জলসা যদি বাঁচাতে চান ওদের হয় জলসায় বসিয়ে দেন আর নয় বাড়ি পাঠিয়ে দেন। ওরা হলো শয়তানের জাল, ওরা যেখানে যাবে সেখানে পয়মাল করে ছাড়িবে। সেই জন্য বহু নারী আছে রাস্তায় মাথায় কাপড় ফেলে দিয়ে ঘুরছে, এদের মাথায় আগুন লাগবে, সে আগুন হলো জাহান্নামের আগুন। মেয়েদের মাথায় কাপড় ঢেকে চলা ফরজ, মেয়েদের মাথায় কাপড় ঢেকে চলা ফরজ। এরা যখন আলগা করে দেবে কিছু যুবকের পিছনে শয়তান লাগবে, লেগে ওই মাথার চুল দেখাবে। তো জলসা কি দেখবি? চুলটা দেখ। আর ওই চুল দেখতে দেখতে যাচ্ছে, চেনে না চেনে না, পিছনে চুল দেখতে দেখতে যাচ্ছে যে বাবা কি চুল রে। আসলে চুল ওর কম, ও শ্যাম্পুতে ফুলে দিয়েছে। তুমি ভুল ধারণা করো না, চলে এসো। আল্লাহ বহুত চুলওয়ালা মেয়ে দেবে, একটা 70টা করে মেয়ে দেবে। আর আমরা যখন জান্নাতে যাব আমরা লম্বা হয়ে যাব 60 হাত, কত লম্বা হয়ে যাব? 60 হাত। আমাদের বাপ লম্বা কহাত? আমাদের বাপ আদম নবী লম্বা কহাত? বলেন 60 হাত। আমরা চওড়া হবে কহাত? বলেন 7 হাত। আমাদের চেহারা হবে কিরকম? পূর্ণিমার চাঁদের মতো। আমাদের বয়স হবে কিরকম? বয়স হবে 33। গোঁফ দাড়ি থাকবে না? থাকবে না? বলেন। এই বাপ বলছেন, আপনারা বলেন উঠবো উঠবো ভাব, জোরে বলেন, সবাই জোরে বলেন, উঠবো উঠবো ভাব। আর আমাদের গোঁফ দাড়ি যখন উঠবো উঠবো ভাব লাগে তখন আমাদের দেখতে ভালো লাগে, তাই ওই টাইমটা আমাদের পিছনে কিছু লোক লাগে। কি লোক আমি আর বলবো না। ভাইরা আমার, বাবাদিরা, গোঁফ দাড়ি যখন উঠবো উঠবো ভাব লাগে তখন আমাদের দেখতে ভালো লাগে। তাই আমার আল্লাহ যখন জান্নাতে দিয়ে দেবে আমাদের গোঁফ দাড়ি কারোর উঠবে না, শুধু উঠবো উঠবো ভাব। একজনের মুখে দাড়ি থাকবে, তিনি হলেন আমাদের নবী, আমাদের পিতা হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। জোরে বলুন। তাহলে দাড়ি থাকবে কজনার? সেই লোকটাকে আমাদের বাপের মুখে দাড়ি থাকবে, সব ছেলে মেয়ে চিনতে পারবে যে লোকটার মুখে দাড়ি, সেইটা হলো আমাদের আদি পিতা আদম নবী। তাই জান্নাতীদের কারুর মুখে গোঁফ দাড়ি থাকবে না। যে লোকটার জান্নাতীরা গোঁফ দাড়ি দেখবে শিওর ধরে নেবে যে এই হলো আদম নবী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর উম্মতি মুহাম্মাদির চিহ্ন হবে হাসরের মাঠে, যার কপাল হবে আলো, আমার নবী চিনে নেবে যে এই হলো আমার উম্মত। আর যার কপাল হবে কালো, তার 12টা বেজে গেল। তাহলে কপাল আলো কি করলে হবে বলো? হ্যাঁ, বুঝতে পেরেছে, আর বলার দরকার নেই। নামাজ যে পড়বে কপাল তার আলো হবে, নামাজ যে পড়বে না তার কপাল আলো হবে না। আর যার কপাল আলো হবে না নবী উম্মত বলে চিনতে পারবে না। সেদিনে হেঁতড়ে মাটি পাওয়া যাবে না। আল্লাহ যদি একটা হয় জোরে তাকবীর দেন, যে আল্লাহ দুটো জানে সে যেন তাকবীর না দেয়, সে দোজখে যাবে, তার তাকবীর দেই কেন না দেই। আল্লাহ কটা? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরসে তাকবীর দেন, নারে তাকবীর। দেখছে লোক ভাবছে যে বলবো, চুপ করে। ও বাবু একটু তাকবীর দাও, আল্লাহ বলো, আল্লাহ ভালো করবে বলো। দুটোটা কালা লোক আছে নাকি? আচ্ছা, হতেই পারে, আমি কি বলছি বুঝতে পারে না, তবু আল্লাহ ওদের বসিয়ে রেখেছে কালা মানুষ, আল্লাহর বদলা দেবে। সকলে বলেন আমিন, আমিন বলে। তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে নারে তাকবীর। নারে তাকবীর। আচ্ছা, এত সুন্দর আওয়াজ হচ্ছে, এত তাকবীর হচ্ছে, তবু কিছু বিয়াদব রাস্তায় ঘুরছে, এদের বিচার কে করবে? আল্লাহ করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। ভালো বংশের মেয়ে যদি রাস্তায় ঘোরো, ভালো জায়গা করা আছে তোমাদের জন্য, চলে যাও। আমি বারবার করে বলছি, যারা রাস্তায় ঘুরছো মায়ের জাতেরা, তোমরা তোমাদের জায়গায় গিয়ে বসো। যদি বলো হুজুর জলসা শুনতে আসিনি,
তাহলে বাড়ি চলে যাও, জলসা নষ্ট করো না। আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে গজব নাজিল হতে পারে। তোমরা মায়ের জাত, তোমাদের সম্মান অনেক, তোমরা সসম্মানে বাড়ি চলে যাও। জলসা নষ্ট করার জন্য বেটা ছেলেদের আটকে রেখো না, কেন তোমাদের ভিতরে বিরাট পাওয়ার আল্লাহ দিয়েছে। তোমরা যদি এক্ষুনি মনে করো 2-4 জন যুবককে আটকে রাখতে পারো, তোমাদের সে ক্ষমতা আছে, সেজন্য আটকানো জায়গাটা না, এটা বেহেশতের বাগান। অন্য জায়গায় যাবারও করো, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। জাতির কলঙ্ক হায়া ও সৌবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। কিছু কিছু নারী আছে এদের লজ্জা নাই, এরা হাত ধরে ধরে রাস্তায় ঘুরছে। কিছু কিছু নোংরা বংশের মেয়ে কাঁধ ধরে ধরে যাচ্ছে আর আসছে, এদের লজ্জা শরম গেল কোথায়? এতগুলো যুবকদের সামনে তুমি একটা নারী, মায়ের জাত, তুমি হাত ধরে ঘুরছো কেন? তোমার বনাই বলে বনাইতে বাড়িলে যাও। তোমার ভাই হলো হাত ধরে ঘোরা যায় না, তোমার স্বামী হলো হাত ধরে ঘোরা যায় না। অনেক ভাবি আছে নিজের স্বামীর হাত ধরে রাস্তায় যেতে চায় না। স্বামী বলে আমি তো স্বামী, তো বল স্বামী থাকো, বাড়ি আসো, রাস্তায় তোমার মতো স্বামীর হাত ধরতে পারবো না। লজ্জা আছে একটা, তার লজ্জা আছে, তার ঈমান। লজ্জ নারী, এদের স্বামী না কেউ না, উতি হাত ধরে ঘুরছে। বললে বলে আমার বোনাই, বোনাই তো বাড়িতে যা, লজ্জ নারী রাস্তায় ঘরে ওদের মতো মায়ের জাত জলসায় বসে আছে, ওদের দেখে শিক্ষা নেওয়া উচিত। এদের 3-4টে করে একসঙ্গে ঘুরছে, 3-4টে করলে একসঙ্গে ঘুরছে। চি 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 চি। আল্লাহ ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়? এই জোরে বলেন। আল্লাহ বলছে আমি ঘুমাই না, আমি রাতে যেরকম দেখতে পাই দিনে সেরকম দেখতে পাই, মাটির তলায় যেরকম দেখতে পাই মাটির উপরে সেরকম দেখতে পাই। আমি সামিউম বাসীর। আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? বলেন সামিউম বাসীর। আল্লাহ ঘুমায়, রাতের বেলা ঘুমায়, সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে ঘুমায় কখন? 1 সেকেন্ড ঘুমায় না। ঘুম ঘুম ভাবও হয় না, আল্লাহর ঘুম সবাই পায় না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো চিল্লে বলেন নারে তাকবীর। সুবহানাল্লাহ বললে যদি নেকি হয়, মিজানের পাল্লা যদি ভারী হয়, আলহামদুলিল্লাহ বললে যদি নেকি হয়, মিজানের পাল্লা যদি ভারী হয়, তাহলে আপনারা বলবেন। ফালতু কথা মুখে বলা দরকার নেই। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় কি? তাহলে সুবহানাল্লাহ বলবেন, সবাই বলবেন, আপনার জন্য বলবেন। নামাজ পড়লে গুনাহ হয় না, সবাই নিজের জন্য নামাজ পড়বেন। আর একটা কথা বলি, আল্লাহ নামাজ ফরজ করেছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর কোনো ডিউটি নাই। কিছু মানুষ বলে যে 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে মানে আর কিচ্ছু করার দরকার নাই। একটা কথা বলি, ফরজ নামাজ পড়ি আমার জন্য, সুন্নত পড়ি আমার জন্য। একটা কথা মাথায় রাখেন, যদি নামাজ না পড়ি তাহলে আমি জান্নাতে যাব। তাহলে নামাজ পড়ছি আমার স্বার্থে, জান্নাতে যাওয়ার আশায়। সুন্নত পড়ছি আমার স্বার্থে, নবীর হাতে পানি পান করার আশায়, নবীকে খুশি করার আশায়। কিন্তু একটা কথা, আমার ধরুন একটা বাড়িতে এই একটা কোটিপতি, তার 2টো বাচ্চা মানুষ করার জন্য একটা লোক রেখেছে। তার লিখে দিয়েছে তুমি 2টোরে গোসল করাবে, 2টোরে সাবান মাখাবে, 2টোরে স্কুলে নিয়ে যাবে, 2টোরে জামা কাপড় পরাবে, স্কুল থেকে আনবে। এই 5টা কাজ তোমার লিখে দিলাম, এই 5টায় 10,000 টাকা বেতন দেওয়া হবে। তো ওই কাজ করে 10,000 টাকা করে মাসে মাসে পায়, ওই কাজ করে 10,000 টাকা মাসে মাসে পায়। হঠাৎ করে একদিন গোসল করাতে নিয়ে গেল, ছোট ছেলেটা শান থেকে স্লিপ খেয়ে পুকুরে মাঝখানে চলে গেল। এ বসে বসে দেখছে যে চলে গেল। তখন এ খাতা বার করেছে, খাতায় তোমার লেখা নেই, খাতায় তোমার লেখা নেই, এ কাজ তোমার না বলে। এবারে বড় ছেলেটা দেখছে যে কাকা তোলে না, বড়টা লাম মেরে করে গাড়ো পর পড়েছে। পরে ওর যখন ধরে টানছিল, ও এর চাপ দিল, 2 ভাই পরে মারা গেল। এ দেখছে খাতায় তো লেখা নাই, ছেলে দুটো কোনোদিন পুকুরে পড়ে মারা গেলে তুমি তুলো, এতে লেখা নাই, সুতরাং মরে যায় যাক বলে বসে আছে শানের ধাপে। 2জন দিব্যি মারা গেল। ওর বাপ দেখছে স্কুলে যাবে, ছেলে দুটো কোথায়? ও বাপ খুঁজে খুঁজে এসে শানে এসে দেখছে এ একা বসে আছে। কর্মচারীটা বলছে কচি ছেলে দুটো? বলছে ওই ছোটটা প্রথম স্লিপকে চলে গেল, বড়টা তুলতে গিয়ে 2 সব মারা গেল। বলছে মারা গেল মানে? বলছে আর 2জন ডুবে গেছে। ডুবে গেছে? বলছে হ্যাঁ। তো বলছে তুমি তোলোনি? বলছে কই আপনি তো লিখে দেননি খাতায়। 10,000 টাকায় কটা কাজ? 5টা কাজ। এত বড় মুখ্যু যে জন্য তুই 10,000 টাকা পাচ্ছি, সে তো ওই ছেলের জন্য। তা ছেলে দুটো যদি ডুবে মরে যায় তা তোর তো জবাই করবো। এই কথা ঠিক না বলবো? তাহলে ছেলে দুটো তোলার দরকার আছে না নাই?
ভাইরা আমার, কঠিন কথা বলছি, মাথায় রাখবেন। আজকের বর্তমানে 100-র ভিতরে 80 জন লোক নফল পড়ে না। কেন? নফল পড়ে কি হবে? ও তো আল্লাহ বলেনি ও তো নফল পড়ো, টাইম করে দিচ্ছি। ওটা আমার ব্যাপার, আমি পড়তে পারি নাও পারি, তুলতে পারি নাও পারি, মালিক রেগে যাবে। মৃত্যুর সময় যখন হবে, আপনি যখন মারা যাবেন, ও কলিজার টুকরা না, আপনার দুটো ছেলে এসে বলছে, বাবারা মুফতি সাহেব আমার আব্বা 2 দিন নামাজ পড়তে পারেনি, কাফফারা কত? তা বলছে কাফফারা তোমার 2000 টাকা। বলছে দেবো দেবো। মুফতি সাহেব বলছে ঠিক আছে, তুমি তো ভালো ছেলে, তাহলে তোমার বাপ আমরা জানি তোমার বাপের যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেখান থেকে 35 বছর নামাজ পড়েনি। এই 2000 আর ওই 35 বছর টাকা হিসেব করে দাও। এই দিতে পারবে? জোরে বলেন না। বলছে 2 দিন 2000 হলে 35 বছর কি জমি জায়গা বিক্রি করে ভিক করবো? ভাইরা আমার, বাবাদিরা, একটু বোঝেন, একটু বোঝেন। নফল পড়বো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর দোস্ত হওয়ার জন্য। কিতাবে লেখা বান্দা যত নফল পড়ে পড়ে, বেশি নফল পড়ে পড়ে জড়ো করে রাখবে, আল্লাহ মালিক খুশি হয়ে যাবে। হিসাবের দিনে, বিচারের দিনে, যখন ফরজ নামাজের ঘাটতি হবে, আমার আল্লাহ ওই নফলগুলো নিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করে আল্লাহর ওই বান্দার জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নফল পড়ার দরকার আছে না নাই? মালিকের হুকুম 5 ওয়াক্ত, কিন্তু আরো কাজ আছে না নাই? আতাল কুরসি আছে, দরুদ শরীফ আছে, কলমা শরীফ আছে, সুবহানাল্লাহ আছে। চূড়ান্ত পর্যায়ে ওয়াজ দেব, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। শুধু 5টা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। বাপ মা সেবা আছে, 5টা কাজ। ছেলে লে যাবে, আনবে, তুলবে, গা ধোয়াবে, আর মরে যাচ্ছে মুখ কুচুক করবে। সেটা বাপ এসে বলছে, হ্যাঁ ছেলে দুটো, বলছে ওই মারা গেল, কাকু মারা গেল। বলছে মারা গেল মানে কি রে? বলছে ডুবে গেছে। যদি তুলিনি, বলছে আপনি কি লিখে দিয়েছেন ছেলে যদি কোনোদিন পুকুর পড়ে মরে যায় তুলবি? এক কথা চাকরিটা আমার হেরিয়ে যাবে ফট করে ছেলে তুলতে গিয়ে। আপনি যদি বলেন আমার লেখা নি, তুই তুললি কেন? ভাইজান আমার, বাবাদিরা, বেশি চিটিংবাজি করা খারাপ। ধোকাবাজি করে ইবলিসটা লক্ষ লক্ষ বছর ইবাদত নষ্ট হয়ে গিয়ে আল্লাহ বলেন আবা বাস্তাগফার ওয়া কানা মিনাল কাফিরিন। এই বেঈমান, মাথা নত যেই তুই করিনি, আমি আল্লাহ তোর কাফের ঘোষণা দিলাম। ফতোয়াবাজি কম করেন, আল্লাহর ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে জান্নাতের লোক লম্বা কহাত, আরে চওড়া কহাত, 7 হাত, আর শরীরে চেহারা হবে কিরকম? পূর্ণিমা চাঁদের মতো, আর বয়স হবে 33। বউ পাবো কপি 70 কি? বয়স হবে কত বলেন? 15 থেকে 16। বয়স হবে কত? 15 থেকে 16 বা 16 থেকে 17-র মধ্যে ওদের বয়স হবে। কিন্তু আপনার গিন্নিটা যাবে কোথায়? ভাইরা আমার, বাবাজিরা, দুনিয়ায় যদি বিবি নামাজি হয়, দুনিয়ায় যদি স্বামী নামাজি হয়, ও ভাইরা বাবাজিরা, বিশ্বাস করুন আমার আল্লাহ পাক প্রত্যেকদিন প্রথম আসমানে আসে রাতের বেলা। কোথায় আসে বলেন না? কিছু লোক বিশ্বাস করে না, চুপ করে আসে। আল্লাহ আসে, বিশ্বাস করে। আল্লাহ আসে না? আসে না? আল্লাহ যদি প্রত্যেকদিন প্রথম আসমানে আসে, তাহলে আমরা রাতের বেলা ঘুমুই কোন আক্কেলে? আমাদের তো 12টার পরে না ঘুমিয়ে আল্লাহর সঙ্গে কথা বলার দরকার আছে। আল্লাহর সঙ্গে কথা বলবেন কি করে? নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। কিসের মাধ্যমে কথা হয়? নামাজের মাধ্যমে। তাহলে 40 টাকার পড়ার দরকার নাই, 50 টাকার পড়ার দরকার নাই। আপনি পেশাব পায়খানা জরুরাতে উঠলেন, স্বামী স্ত্রী এক জায়গায় হলেন, হয়ে বলবেন দেখো সাবিনা, তুমি আমার বড় মোহাব্বত করো, আমি তোমার বড় ভালোবাসি। আল্লাহ পাকের রসুল একটা দোয়া করার
নাম শিখিয়ে দিয়েছে। কোরআন শরীফের ভিতরে জন্মের মতো শিক্ষা নেন। যাদের বংশ ভালো, যাদের বাম্মা ভালো, যাদের ঈমান আছে, তারা আল্লাহ বোঝে, নবী বোঝে, তারা রাস্তায় ঘুরতে পারবে না। এই কথা শোনার জন্য চলে আসবে, উল্টো পাল্টা করবে না। ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহর নাম কটা? কথা বলেন। একজন দুজন বলছে 99। মানুষ কি কোথায় বাস করছি আমরা? সবাই বলতে পারলেন না 99টা? কটা নাম? 99টা। চিল্লে বলেন না কটা? যে জীবনে 99 শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেনি, আজকে যদি এতটুকু বলে তো আল্লাহ হয়তো এর ওসিলায় নাজাত দিতে পারে যে তুই শেষ জামানায় তোর পাঠিয়েছিলুম, তোর মুখ দিয়ে একবার শুনেছিলুম আমার নাম 99টা, যা তুই চল যা। আল্লাহর দয়া ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, বিরাট প্যাংরাবাজি করে যাবো। তাহলে আল্লাহর নাম কটা? ওই 99টার নামের ভিতরে নরম গরম নাম আছে না নাই? কোনটার নাম ওয়াহাব, কোনটার নাম গফফার, কোনটার নাম সাত্তার, কোনটার নাম রহমান, কোনটার নাম রহিম। এই 99টা নামের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুটো নাম আছে, ওই নাম দুটো ইসমে আজম বলা হয়। এবারে আপনি বলেন কোরআনে কারীমের ভিতরে যত আয়াত আছে, আয়াতের লিডারের নাম কি? সবাই বলেন আয়াতুল কুরসি। বলেন বলেন। কি তালে পড়ে গেলেন? কথা বলো না তো, বেশ পাগল হয়ে যাবো, তালে পড়ে যাবে। কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে, আয়াতের সরদারের নাম কি? বলেন আয়াতুল কুরসি। এই শিখেলাম, জীবনে জিজ্ঞাসা করলে তো বলতে পারবেন না, বিদ্যুৎ হয়ে যাবেন। বলেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআন শরীফের আয়াতের লিডারের নাম, কোরআন শরীফের আয়াতের সরদারের নাম, কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে দুটো নাম আছে, একটা হলো হাইয়ুম আর একটা হলো কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই নাম দুটো ইসমে আযম, এই নাম দুটো সর্বশ্রেষ্ঠ নাম, এই নাম দুটো উৎকৃষ্ট নাম। এই নাম দুটো ধরে বিশ্ব নবী জানার কারোর মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, বাড়িতে অশান্তি যায় না। আমি নবী কথা দিলাম, দোয়ার সময় বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। দোয়ার সময় বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার সংসারে শান্তি দেন। দোয়ার সময় বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার ব্যবসায় বরকত দেন। আমি নবী কথা দিলাম, দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ইয়া হাইয়ু ইয়া
ভ্রান্তি হতে পারে, দরুদে ভুল হয়েছে, রুকুই ভুল হয়েছে, সেজদায় ভুল হয়েছে। তাই আমি নবী জানিয়ে দিলাম, আমার উম্মাত উম্মাতানিরা মাথায় হাত দিয়ে 3 বার বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে যখন ইস্তেগফার পড়লেন, আল্লাহ পাক ভুলভ্রান্তি ক্ষমা করে দিল। এইবারে আয়াতুল কুরসি পড়বেন একবার। আল্লাহ রাসূল বলেন মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো। এইবারে বুখারী শরীফের একটা হাদিস বলছি, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রমজান মাসে অনেক মানুষ যাকাত দেয়। এই যাকাত দেয় না, বুখারীর হাদিস। আর এই যে এই মোবাইলে ক্যাসেট চলছে, মুফতি সাহেব যখন শুনবে, যদি বুখারী শরীফ থেকে না হয় আমার কাছে ফোন করবে না, করবেন হিংসায় ভরা বুখারী শরীফের হাদিস। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, অনেক মানুষ যাকাত দেয়। যারা যাকাত দেয় এদের সংসারে আল্লাহর রহমত বর্ষণ হয়, এদের সংসারের বালা মুসিবত আল্লাহ দূর করে। ওদের মালের প্রহরী আর পাহারাদারের ব্যবস্থা আমার আল্লাহ ফেরেশতা দিয়ে করে। জোরে বলো। আর যারা যাকাত দেয় না এদের কপাল আগুন লাগবে। ছেলের কিডনি খারাপ, বাপের হার্ট অ্যাটাক, গিন্নির পাথর পড়েছে কলজে, ভার অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাং ভেঙে গেছে, আর ওই মাল ওর সাপ হবে আল্লাহর কসম। ওই মাল সাপ হয়ে ওর ছিঁড়ে ছিঁড়ে খাবে। কেন? যাকাতের মাল হলো ফকির কাঙাল এতিম অনাথদের মাল। তুমি সাপ রেখো না। অনেক যাকাত দেনা লোক আছে, তার যাকাত হয়েছে 1 লাখ, সে 20,000 টাকা শাড়ি কিনে বিলি করে দিয়ে মোবাইলের হোয়াটসঅ্যাপ করেছে, সেই কি মোবাইলে মানে দিয়ে আর সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে যে আমি এবছরে যাকাত দিয়ে খুব শান্তি পেলাম, আল্লাহ আমার নাম অমুক যাকাত দিলাম। এই বগলির বংশ, তুই যাকাত দিয়েছিস 20,000, তোর হয়েছিল 1 লক্ষ, তোর এখন 80টা সাপ তোর বাকি, সাপগুলো দে। যাকাত হয়েছে 1 কোটি, ও ভাবছে লাখখানেক দিলে হবে, আর 99 লাখ আমার কাছে থাক। আল্লাহর কসম, যখন যাকাত দিলেন, যতবার কোরআন এসেছে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, ওয়াকিমুস সালাত, নামাজ যাকাত, নামাজ যাকাত, নামাজ যাকাত। নামাজ যদি সত্য হয়, যাকাত কিন্তু সত্য। আর যদি বলেন যাকাতের আয়াতটা মানি না, আপনি কাফের হয়ে মরবেন, মুসলমান থাকবেন না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, হযরতে আবু হুরায়রাকে রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা এই যাকাতের মাল, সাদকার মাল তুমি পাহারা দাও, আমি রাসূলুল্লাহ তোমার দায়িত্ব দিলাম। প্রথম রাতে ডাকাত এসেছে। প্রথম রাতে কি হয়েছে? ডাকাত এসেছে, এসে মালে হাত ঢুকিয়েছে। আবু হুরায়রা ধরেছে, ওই তুই মনে করছে আমি ঘুমিয়ে পড়েছি, চল নবী কাইলাম। ডাকাত বলছে, বাবু ও নবীর সাহাবী, আমি 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 বড় কষ্টে আছি, আমার বাচ্চা কাচ্চা কয়েকদিন খাওয়া হয়নি, আমি ভুল করে ঢুকে পড়েছি, জবান দিচ্ছি জিন্দেগি কোনোদিন আসবো না, একটু দয়া করুন, আমার উপরে একটু দয়া করুন, আমার ছেড়ে দিন, ছেড়ে দিন। আবু হুরায়রা এই কাকুতি মিনতি দেখে দিলে দয়া পয়দা হলো। কিতাবে লেখা ডাকাতকে ছেড়ে দিল। ঘটনা বলবো বলে সকালবেলা নবীর কাছে গেল। আল্লাহ নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলিনি, নবী বলছে, আবু হুরায়রা ডাকাত ধরেছিলে, তার খবর কি? সুবহানাল্লাহ বলে। কিতাবে লেখা রাতের বেলা আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন রাসূলের কাছে। জিবরিল সব খবরগুলো রাসূলের বলে গেছে। তাই আবু হুরায়রা যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল আবু হুরায়রাকে বলেছে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডাকাত এসেছিল বটে, ধরেছিলাম, কিন্তু খুব কাঁদা কাটা করছিল, বাচ্চা কাচ্চা নাকি 2-3 দিন খাইনি, আমার দিলে দয়া হলো, আমি তারে ছেড়ে দিয়েছি। রাসূল বলল, ফের আজকে রাতে আসবে। আসবে না? আসবে না? জোরে বলেন। যদি কেউ সন্দেহ করি যে নাও আসতে পারে, ঈমান থাকবে না, যাবে সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। রাসূল যেটা বলেছে হবেই হবে। কাফেরের বিশ্বাস একটু পরে বলবো, যা জীবনে শোনেননি মার পাড়তে পড়ে আজকে শুনবেন। কাফেরের বিশ্বাস বলবো, তার আগে ঘটনাটা শেষ করি। তাহলে এক কথায় নবী যেহেতু বলেছে আসবে, 100 না 99? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা 100 আসবে,
সেই রাতে চুপচাপ মেরে বসে, কত বড় মিথ্যাবাদী আমার সঙ্গে বলে গেল আসবো না, আর নবী আসবে বলে মানে শিওর আসবে, চুপ করে বসে, যেই এসে হাত দেছে, এই তুই কি বললি কালকে রে, তুই এক জবান বন্ধ কর, কোনো অজুহাত চলবে না। হাউ হাউ করে কাঁদছে বাবু, কোনো জায়গায় কিচ্ছু পাইনি, বাচ্চাগুলো এখন শুধু আচার খাচ্ছে, মরে যাবে, তুমি তো একটা মানুষ, তোমার দিলে দয়া আছে, আর একবার ক্ষমা দাও, আর একবার ক্ষমা দাও, জীবনে যদি এই মুখ হই তখন আপনি বলবেন। আবু হুরায়রা দিলে দয়া হলো, ফের ছেড়ে দিল, ফের কি করেছে, সকালবেলা নবীর কাছে গেল, নবী বলল আবু হুরায়রা ডাকাত তো আসলো, খবর কি? বললো হুজুর প্রথম দিন যা কাঁদছিল তার ডবল কাঁদলো, আমার দিলে এত দয়া হয়েছে, আমি লিয়ে ধরলে যাবো, ফের ছেড়ে দি। নবী বললেন ফের আসবে, ফের আসবে, কি বলেন? এই কাফেরের বিশ্বাসের কথা বলবে, এরপরই জীবন ঠান্ডা হয়ে যাবে। আর আমার ওয়াজের কোনো সময় সীমা নেই, এখন থেকে হয়তো ফজর পর্যন্ত বলতে পারি, এটা অহংকার না, আল্লাহর কসম। কালকের দুটো জলসা করেছি 4 ঘন্টা 2.5 ঘন্টা, কত হয় 6 5 6 6.5 ঘন্টা, কোন জলসা 2 8 ঘন্টা হয়ে যায়। বলতে বলতে যখন ঘন্টা 2 হয়ে যায় তখন শরীরে আর হিট হয়ে যায়, কি বলি না বলি আর টাইমের জ্ঞান থাকে না। তাই আমি এই উঠেছি, কতক্ষণ বলবো আমি জানি না, তবে সময় দিতে হবে আপনাদের, শুনবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। যারা রাস্তায় বাহাদুরি করে ঘুরছে, আল্লাহর 99টা নামের ভিতরে কোন নাম দুটো ইসমে আজম, এখানে আসলে তো শিখে নিত, হ্যাঁ ছি, জাতির লজ্জা। শুধু বড় জামা গায়ে ভম ভম করে ঘোরা না, সব মানুষ সবকিছু জানে না, জীবনভর চেষ্টা করতে হবে। যে লোক যদি ভালো কথা বলে, আমার যদি অজানা থাকে সেটা শিখে লোক, হ্যাঁ কথা ঠিক না বলবো? আপনি যা জানেন আমি জানি না, আমি যা জানি আপনি জানেন না। ও কলিজার টুকরারা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, ফের কি 3 নম্বরে আসবে 199। আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা বললেন আজকে তো শিওর আসছে, ওর কোনো কায়দাবাজি শুনবো না, শিওর লে যাবো, জবান নাড়তে দেব না। ফের রেডি, ফের হাত গলিছে রাতে বেলা, প্রথম কথা মুখ বন্ধ করি, ফের ছেড়ে দেবে বলবো না, আপনার আছে কি বুঝতে পারছেন? আর ছাড়বে, ফের ছাড়বে। এই দেখেন কি ফেঁকড়া কলে পড়ে থাকে, কি এবারে সেই ডাকাত বলছে, ও কলিজার টুকরা বুখারী হাদিস মাথায় রাখেন, ডাকাত বলছে পরপর 2 দিন তো একরকম অভিনয় করে পালিয়েছি, আজকের আর অভিনয় চলবে না। নবী সাহাবী যারা হয় এদের শেখার চেষ্টা বিরাট, লোভ দেখালো যে তুমি নবী সাহাবী তো, বলছে হ্যাঁ, বলছে তোমার এমন একটা আমল শিখিয়ে দেবো, তোমার জীবনে শয়তান এসে তোমার ধোঁকা দিতে পারবে না, তোমার জীবনে কোনো ক্ষতি করতে পারবে না, তোমার মাথার ধারে একটা ফেরেশতা 24 ঘন্টা বসে থাকবে। এইটা শিখবে নাকি আমার ধরলে? তা বলছে ওইটা শিখবো। তা বলছে শেখো, যদি প্রথম কথা দিতে হবে যে ছেড়ে দেবো। তাহলে শয়তানও যদি কোনো কথা বলে সেটা যদি নেওয়ার হয় নিতে হবে, এইটা আমি শেখাচ্ছি। এই কথাটা জীবনের মতো মনে রাখবেন। চোরে আবু হুরায়রা বলো দিন দেখি, কি দেখি? নবী সাহাবী চোরের কাছ থেকে আমল শিখছে। কার সাহাবী? নবী সাহাবী চোরের কাছ থেকে আমল শিখছে। ভাই ইমামে আজম মুচির কাছে আমল শিখছে, বুঝাচ্ছে না? ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। বললো কই বলেন না, ছেড়ে দেবে কি বলো? বলছে হ্যাঁ। বলছে তুমি তো নবী সাহাবী? বলে হ্যাঁ। বলছে প্রত্যেক দিন রাতের বেলা এশা নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। সুবহানাল্লাহ বলে। ও আবু হুরায়রা, প্রত্যেক দিন এশা নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। আমি কথা দিলাম সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তোমার মাথার ধারে বসে তোমার টোটাল মালের প্রহরী আর পাহারাদার, তোমারও পাহারাদার, শয়তানে ধোঁকা দেবে না। ওই আমি উঁচু হয়ে চলে যাচ্ছি, আমার কেউ খালে ফেলেছে, আমি খাল সাঁতরাচ্ছি,
হঠাৎ আর নৌকো পেয়েছি, বেউট থেকে লুঙ্গি ছিঁড়ে গেছে, ফটাট করে ওইভাবে জায়গায় উঠেছি। কলিজার টুকরারা, জীবনে কোনোদিন কুস্বপ্ন দেখবে না, শয়তান ঢুকতে পারবে না, নোংরা বই দেখার চিন্তা আসবে না, ফ্রি ফায়ারের চিন্তা আসবে না, সিনেমা দেখার চিন্তা আসবে না। সারা রাত একটা ফেরেশতা তোমার মাথার তারে প্রহরী পাহারাদার হয়ে থাকবে। আর তুমি যদি ওযু করে দরুদ শরীফ পড়তে পড়তে শও, তুমি যদি কোনোদিন স্বপ্নে কিছু দেখো, তাহলে আল্লাহ রাসূলুল্লাহকে দেখবে। ইয়া রাসূলুল্লাহ হে ইবলিস। ফের আবু হুরায়রা সকালবেলা গিয়েছে, আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা তৃতীয় রাতের খবর কি? হুজুর ফেরে এসেছিল তো ওই আনোনি? বলছে হুজুর ছেড়ে দিয়েছে। ইস, কেন ছাড়লে? বলছে হুজুর আপনি তো জানেন আমি আমল শিখতে পছন্দ করি। বলছে হ্যাঁ তো। তা বলছে সে বললো তুমি যদি আমার ছেড়ে দাও আমি একটা আমল শিখিয়ে দেবো। রসুল বলছে চোর আবার তোমার কি শিখিয়ে দেবো? চোর? বলছে ইয়া রাসূলুল্লাহ চোর বলেছে প্রত্যেকদিন এশা নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়লে সারা রাত তার মাথার ধারে একটা ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করে রাখবে আর তার সমস্ত দায়িত্ব নিয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ তার কাছে শয়তান ঘেঁষতে পারবে না, তার কাছে কোনো দুশমন ঘেঁষতে পারবে না। আল্লাহ পাক তার ফেরেশতার দায়িত্ব দিয়ে দেবে গোটা রাত। ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে বলে আমি খুশি হয়ে চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন সত্য সত্য বলেছে, তবে ও বড় মিথ্যাবাদী চোর, ও হলো শয়তান। কথাটা বলেছে সত্য কিন্তু চিটিংবাজ। তা তুমি এই আমল করো, সারা রাত তোমার মাথার দ্বারে একটা ফেরেশতা আমার আল্লাহ বসিয়ে রেখে দেবে। জুরি বলুন সুবহানাল্লাহ। এইবারে কাফেরদের বিশ্বাস 100